নমস্কার। শেষ পর্যন্ত ইউসুফ পাঠানকে সংসদীয় যে প্রতিনিধি দল যারা এই অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশ সফর করবে, সেই প্রতিনিধি দলে কেন্দ্র ইউসুফের যে নাম দিয়েছিল তৃণমূল কংগ্রেস, তাতে শিলমোহর দিল না। অর্থাৎ প্রাক্তন এই ক্রিকেটার যেতে পারবেন না। অন্যান্য দলের প্রতিনিধিরা গেলেও কেন্দ্র কিন্তু তাদের নাম পাঠিয়েছিল, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনার ভিত্তিতে নাম ঠিক হয়নি, তাই অনুমোদন দিল না দল। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেছেন যে বিদেশ নীতি ঠিক করার ভার কেন্দ্রের, সেখানে আর কি তারা ইউসুফকে পাঠাবে না। কিন্তু অপারেশন সিঁদুরে আমরা দেখেছিলাম যে কেন্দ্রের পাশে আছে তৃণমূল। তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করি যে এই ইউসুফ পাঠানকে বেছে দেওয়ার মধ্যে কেন্দ্র কি বার্তা দিল। এবার না করার ফলে যে আগামী দিনে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক বা বিজেপি এবং তৃণমূলের সম্পর্কে টানাপোড়েন কি পারবে। প্রথমে আমরা যেটা কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক, এর ফলে কি আরো ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, যেটা এবার যে নামগুলো বাছা হয়েছে, তার আগে কিন্তু আমরা দেখেছিলাম কিরণ রিজিজু নিজে ফোন করেছিলেন, যেমন কংগ্রেসকে। কংগ্রেস কিন্তু 4 জনের নাম পাঠিয়েছিল। কিরণ রিজিজু ফোন করে কারা কারা এই তালিকায়, সেখানে যে 4 জনের নাম পাঠানো হয়েছিল কংগ্রেসের তরফে, একমাত্র আনন্দ শর্মা ছাড়া আর কারোর নাম কিন্তু রাখা হয়নি। বাদ বাকি 3টে নাম কেন্দ্রের তরফে ঠিক করে ফেলা হয়, এবং সেখানে শশী থারুরকে নিয়ে কিন্তু কংগ্রেসের বিড়ম্বনা কয়েক গুণ বেড়ে গেছে। যে শশী থারুরকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, আমেরিকায় দৌত্য করার জন্য এবং তার নেতৃত্ব দেওয়ার জন্য শশী থারুরকে পাঠানো হয়েছে। শশীর নাম কিন্তু কংগ্রেসে ছিল না। তেমনি অন্যান্য যে আঞ্চলিক দল, তাদের ক্ষেত্রেও কিন্তু নাম বেছে নিয়েছে কেন্দ্রই। যেমন শিবসেনা উদ্ধব ফ্যাক্টরের জন্য প্রিয়াঙ্কা চতুর্বেদীকে বাছানো হয়েছে, যেমন আরজেডির সঞ্জয় সিংকে বাছা হয়েছে, যেমন একনাথ সিন্ডের ছেলেকে বাছা হয়েছে। তেমনি এখানে প্রথমে তৃণমূলের ক্ষেত্রে প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিক কারণে সক্ষম না হওয়ায় উনি না করে দিয়েছিলেন, তো ওনাকে আমেরিকায় যাওয়ার কথা বলা হয়েছিল। তারপর ইউসুফ পাঠানের নাম একেবারে কেন্দ্র জানিয়ে দেয়, এবং তার থেকে পাসপোর্টও চাওয়া হয়েছিল, কিন্তু নাম বেরোনোর পর না করে দিয়েছে তৃণমূল। এখনো কিন্তু অন্যান্য দল তারা কিন্তু না করেনি। কংগ্রেস আপত্তি জানিয়েছে যে তাদের সঙ্গে কথা না বলে কেন করা হলো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বলেনি যে এই যারা সাংসদ তাদের কংগ্রেস ছাড়বে না। বরঞ্চ তারা বলছে না, দেশের কাজের জন্য আমরা এদের ছাড়তে প্রস্তুত, এটা তারা পরিষ্কার বলেছে। প্রিয়াঙ্কা চতুর্বেদী নিয়ে কিন্তু সেখানে উদ্ধব ফ্যাকশনের সঙ্গে বা তাদের সঙ্গে মনোমালিন্য আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা বলেনি যে প্রিয়াঙ্কা চতুর্বেদীকে তারা ছাড়বে না। সিপিএম এর সঙ্গেও এই ইস্যুতে কেন্দ্রের অনেক ফারাক আছে। সিপিএম প্রশ্ন তুলছে নিরাপত্তা গাফিলতি নিয়ে, সিপিএম প্রশ্ন তুলেছে পার্লামেন্ট আবার ডাকা নিয়ে, সিপিএম প্রশ্ন তুলেছে ট্রাম্প যেভাবে বারবার করে নাক গোলাচ্ছেন সেটা নিয়ে। কিন্তু তা সত্ত্বেও প্রতিনিধিদের সিপিএম এর যে সাংসদ আছেন তিনি কিন্তু যাবেন। এরা এই রাজনৈতিক দলগুলো একরকম পদক্ষেপ নিল, তৃণমূল তো তৃণমূল কিন্তু ইউসুফকে যেতে দিতে রাজি হলো না। যদি কেন্দ্র মনে করত তাহলে তৃণমূলে, এটা দেখুন নিঃসন্দেহে কিরণ রিজিজু ফোন করলো, এটা সর্বোচ্চ লেভেল থেকে কাকে নেওয়া হবে বা কাকে নেওয়া হবে না সর্বোচ্চ লেভেল থেকেই ঠিক হয়েছে। কিরণ রিজিজু তো ফোন করে তার নাম সিলেক্ট করেনি, নাম এসেছে, সে নামগুলো ঠিক করেছে। তাহলে এটা বোঝা যায় যে তৃণমূলের অন্য সাংসদরা সম্পর্কে কিভাবে অনীহা আছে কেন্দ্রের। সেটা মহুয়া মৈত্র হতে পারে, সেটা ডেরেক হতে পারে, সেটা সাগরিকা ঘোষ হতে পারে, বা অন্যান্য চলিয়ে বলিয়ে যে সমস্ত সংসদ আছে তাদের ডাকা কোনো প্রয়োজনই মনে করেনি, ধর্তব্যের মধ্যেই আনেনি।
ইদানিং অপারেশন সিঁদুরে আমরা দেখছি কেন্দ্রের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, কারণ জাতীয়তাবাদের একটা হাওয়া বুঝতে পারছি উঠবে। সেই হাওয়াটা যাতে একা বিজেপি তার ফেভারে নিয়ে না যেতে পারে, কারণ পরের বছর এখানে ভোট। জাতীয়তাবাদের হাওয়া, কারণ শুধুমাত্র তো সেনার ছবি দিয়ে যেমন হচ্ছে, তার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবিও থাকছে তেরঙ্গা যাত্রায়। তাই তৃণমূল জানে যে এই জাতীয়তাবাদের হাওয়াটা উঠলে যদি তার সঙ্গে না থাকা যায়, তাকে নিয়ে প্রশ্ন তোলা যায়, সেটা কিন্তু বিজেপির ঘরে লাভ দেবে, তৃণমূলের ঘরে লাভ দেবে না। এবার তৃণমূল কংগ্রেস আগের বার যে ভুল করেছিল সেটা করতে আর রাজি নয়, কারণ যখন উড়িষ্ ঘটনা হয়েছিল বা পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সিআরপিএফ ক্যাম্প গাড়ির ওপর হামলা হয়েছিল, তখন কিন্তু ওই সময় কেন হয়েছিল 2019-এর ভোটের আগে সেই প্রশ্ন তোলা হয়েছিল। এবং যখন পাকিস্তানে গিয়ে জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছিল প্রমাণও চাওয়া হয়েছিল। এবার আর তার মধ্যে তৃণমূল যায়নি। সৌগত রায় একটা মন্তব্য করেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তার মধ্যে যায়নি। এবার দেখা যাক যে এই যে ইউসুফকে এই না করে দেওয়ার ফলে আগামী দিনে এই বিজেপি এবং তৃণমূলের সম্পর্কের কোনো বার্তা বা কোনো রকম টানাপোড়েন বাড়বে। দেখুন, ইউসুফকে পাঠানোর মধ্যেই বোঝা যায় যে তৃণমূলকে কোনো রকম জমি ছাড়তে তারা প্রস্তুত নয়। 2026-এর আগে ইউসুফ পাঠান হতে পারে তৃণমূল কংগ্রেসের সাংসদ, কিন্তু মনে রাখতে হবে একই সঙ্গে তিনি গুজরাটের বাসিন্দা। নরেন্দ্র মোদী, অমিত শাহ যে রাজ্যের বাসিন্দা, ইউসুফ কিন্তু সেই রাজ্যেরই বাসিন্দা। এখনো পর্যন্ত ইউসুফকে কিন্তু কোনো সময় একটি শোনা যায়নি যে গুজরাট নিয়ে কোনো নিন্দাবন্ধ করতে। ইউসুফ পাঠান কোনোদিন কিছু চলিয়ে বলিয়ে বা সংসদে কিছু বলেছেন বলে আমি অন্তত মনে করতে পারছি না যে উনি মুখ হয়ে থেকেছেন, কোনো বিষয়ে কোনো কথা বলেননি। এমনকি এই যে মুর্শিদাবাদে কিছুদিন আগে দাঙ্গা হয়ে গেল, সেখানেও কিন্তু আমরা ইউসুফ পাঠানকে খুঁজেই পাইনি, একেবারে চুপচাপ উনি ছিলেন। হ্যাঁ, হতে পারে যে ওনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে দাঙ্গা হয়নি, উনি সেখানকার সাংসদ নয়, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে দাঙ্গা হচ্ছে এবং উনি যেহেতু সংখ্যালঘুদের বিশাল ভোট পেয়ে জিতেছেন, ফলে তার তো দায়িত্ব থেকে যায়। উল্টে আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রামে তার একটা ছবি ওই সময় এসেছিল, তিনি মেজাজে চা খাচ্ছেন, তো সেই ছবিটা ভাইরাল হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসকে তার জবাবও দিতে হয়। তৃণমূল কংগ্রেস অনেক বেশি অস্বস্তিতে পড়ে। এই হলো ইউসুফকে পাঠানোর পেছনে যে বিজেপির একটা সুদূর প্রসারী চাল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস, ওই যে বললাম, এইবারে প্রথম থেকে এই সেনা যে স্ট্রাইক, তার পাশে দাঁড়িয়েছে। শনিবার ও রবিবার দিন ব্লকে তৃণমূল নেতারা মিছিল করেছেন, সেনাদের স্যালুট জানিয়েছেন, সেনাদের কুর্নিশ জানিয়েছেন, কিন্তু ইউসুফকে তারা ছাড়লেন না। আগামী দিনে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে পড়তে হবে। যখন জাতীয় ইস্যু এসে দাঁড়ায়, তখনও কিভাবে না করা যায় বা না করা হচ্ছে। কংগ্রেস এটা বুঝেছে বলেই কিন্তু শশী থারুর বা অন্য বিষয়ে তাদের অনিচ্ছা থাকলেও তারা কিন্তু দেশের স্বার্থে না করছে না। তৃণমূল যে রাজনীতিটা এখানে করছিল, আমার মনে হয় যে আমরা এই জাতীয়তা তার সঙ্গে আছি, সেনার পাশে আছি, ইউসুফকে না পাঠিয়ে সেটাতে কিন্তু একটা তারা ধাক্কা খেল। উল্টো দিকে এখানে তৃণমূলের প্রথম সারির কোনো নেতা বা নেত্রীকেও বিজেপি বাছা হয়নি। আরেকটাও কারণ যে 26-এর আগে তৃণমূলকে বিজেপি এই কোনো সুযোগ ছাড়তে চায় না। এখানে যদি মহুয়া মৈত্র থাকতো, এখানে যদি ডেরেক ওব্রায়েন থাকতেন, এখানে যদি সাগরিকা ঘোষ থাকতেন, তারা বিদেশে গিয়েও ভোকাল হতেন, তারা তাদের মতো করে নিশ্চয়ই, এবং এসে সংবাদ শিরোনামেও থাকতেন। কিন্তু পাঠান গেলে উনি পেছনের বেঞ্চেও বসে থাকবেন এবং একটা কথাও বলতেন না, এটা আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। তাই
সেই জায়গাটা করার সুযোগই দেননি। আগামী দিনে যখন বিধানসভা ভোট আসবে, যখন জাতীয়তাবাদের হাওয়া উঠবে, তখন কিন্তু এই যে ইউসুফকে কেন পাঠানো হলো না, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠবে। কারণ এটা আর পাঁচটা রাজনীতি বা আর পাঁচটা ইস্যু নয়, এটা ভারত এখানে একজোট, এটা দেখানো বিশ্ব দরবারে অনেক বেশি জরুরি ছিল। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তাদের তুলে দিল। তৃণমূল কংগ্রেস হয়তো ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে কেন করা হলো, সেই জন্য গুরুত্ব দেওয়া হলো না, সেটা তাদের মনে হতে পারে। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবার অটল বিহারী বাজপেয়ী ঠিক হলো মন্ত্রিসভায় স্থান দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে এসেছিলেন তৎকালীন মন্ত্রী এবং অন্যতম বলা যেতে পারে করিতকর্মা মন্ত্রী প্রবোধ মহাজন। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে পর্যন্ত, মৌলালির কাছে সেই বাড়িতে পর্যন্ত তিনি এসে হাজির হয়ে গিয়েছিলেন এবং সরাসরি যে মন্ত্রিসভায় তাকে যোগ প্রায় দেবেই এরকম ঠিক হয়ে গিয়েছিল। তো তখন ওই একই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে মন্ত্রী হবে সেটা ঠিক করবে দল, সেটা কোনো সময় অন্য দল ঠিক করতে পারে না। ফলে সেই সময় তৃণমূল কংগ্রেস কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রী হতে দেয়নি। কিন্তু সেটা তো ছিল একটা নিছক কেন্দ্রীয় মন্ত্রী হওয়া। কিন্তু এবার হলো হচ্ছে এটা দেশের স্বার্থে যে টিম যাচ্ছে, সেই টিমে প্রতিনিধিত্ব করা। একটা হচ্ছে দেশের বিষয়, আর একটা হচ্ছে দেশের মধ্যে রাজনীতির বিষয়। দেখা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বিজেপি এই ইস্যুটা তুলবে যে ওইসব জাতীয়তাবোধের নাটক এরা করে, কোট আনকোট, আদতে এরা দেশকে ভালোবাসে না। এটা তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই তার উত্তর দেবে। অন্যদিকে 26-এর আগে শক্তিশালী কোনো নেতা পাঠালে এখানে রাজ্য যে বিজেপির নেতারা আছেন, তারা তাদের ওপর বরং চাপ বাড়ত। কারণ চাপ বাড়ত একটাই কারণে, যে তাদের মনে হতো যে একটা, এই যে বলা হয় যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং আছে, সেটা তাদের উপর আরো বেশি করে চেপে বসত। এমন নেতাকে পাঠানো হলো যে নেতা এসে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করতে পারে, তাদের প্রচারে সেটা আঘাতপ্রাপ্ত হবে। খুব সূক্ষ্মভাবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক ভট্টাচার্যকে নেওয়া হয়েছে, যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুবক্তা এবং শ্রমিক ফিরে এলে উনি কিন্তু এই জাতীয়তা বদে হাওয়াটাই পশ্চিমবঙ্গ জুড়ে তুলবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে এরপর এই ইস্যুতে পশ্চিমবঙ্গে ঝাঁপাবে বিজেপি। সেই সময় পাঠানকে না পাঠিয়ে এই চালে ভুল করলো।